ছাদ ভিত্তিক সৌর প্যানেলে বছরে 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। প্রথম 6 মাসে বিশেষ প্রণোদনার ইঙ্গিত। ব্যাংক খাতে অলস পড়ে আছে 4,08,075 কোটি টাকা। বছর ব্যবধানে অতিরিক্ত তারল্য বেড়েছে প্রায় 40%। নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP31-এ। নেপালে ভয়াবহ বন্যায় নিহত ছাড়ালো 500-এর ঘর। তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতের জাতীয় ক্রিকেট দল। 3টি করে ODI ও T20 খেলার ইঙ্গিত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন TBS রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুতের বাজার বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দিচ্ছে সরকার। এর মাধ্যমে আগামী 1 বছরের মধ্যে ছাদ ভিত্তিক ব্যবস্থা থেকে 4,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায় 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% বা 5,500 মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। অপারেটিং এক্সপেন্ডিচার মডেলের আওতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সোলার সিস্টেমের স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন বেসরকারি বিনিয়োগকারীরা। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সার্ভিস প্রোভাইডার বা সেবা প্রদানকারী হিসেবে তালিকাভুক্ত করা হবে। আর প্রথম 6 মাসে বিশেষ প্রণোদনা দেবে সরকার। 2025-26 অর্থবছর শেষে দেশের ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 4,08,075 কোটি টাকায়, যা 2025 সালের জুন মাসের শেষে ছিল 2,92,775 কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত তরল অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 39.5%। একই সময়ের মধ্যে ব্যাংক খাতে সার্বিক তারল্য বেড়েছে প্রায় 26.5%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাস শেষে ব্যাংকগুলোতে ছিল 5,86,305 কোটি 90 লাখ টাকা। আর 2026 সালের একই সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে 7,41,502 কোটি 43 লাখ টাকায়। ফলে অতিরিক্ত তারল্য বেড়েছে। সার্বিক তারল্যের মধ্যে 16,800 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমায় সার্বিক ও অতিরিক্ত তারল্য বেড়েছে বলে জানান অর্থনীতিবিদরা। জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। ইসলামী সহযোগিতা সংস্থা OIC ভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের 23তম বিশেষ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় এতে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। আগামী 9 থেকে 20 নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন COP31। নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500-এর ঘর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 538টি মরদেহ। এখনও সন্ধান মেলেনি 977 জনের। এর মধ্যে 517 জনই বিদেশি নাগরিক। এদিকে তিব্বত সীমান্তের ওপারে একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি নদীগুলোতে বন্যার পানি তীব্র বেগে ধেয়ে আসায় নেপাল ও চীনের উদ্ধারকর্মীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীতে পানির স্তর ক্রমাগত বাড়ায় নেপাল ও চীন উভয় দেশই বন্যার সতর্কতা জারি করেছে। তিব্বত অংশে প্লাবনের উচ্চ ঝুঁকি থাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রেখেছে চীন। 2027 সালের শুরুতে বাংলাদেশ সফর করতে পারে ভারতের জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে মোদী প্রশাসনের সঙ্গে আলোচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড BCCI। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে, তামিম ইকবাল BCB সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফর নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে BCCI। ভারতের জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি BCB এবং BCCI। তবে সম্ভাব্য
সম্ভাব্য সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 হতে পারে বলে জানা গেছে। ভারতের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল 2025 সালের অগাস্টে, পরে সেটি পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।